নারায়ণগঞ্জের বাবুরায়ে শনিবার খুন হন দুই শিশুসহ একই পরিবারের ৫ জন। ঘটনার পরপরই তদন্ত নামে র্যাব ও পুলিশ। নিহতর পরিবারের ঘনিষ্ঠ দুজনকে পুলিশ ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পাশের একটি হোসিয়ারি কারখানা থেকে আটক করে আরও ৪ জনকে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এটাকে ফাইন্ড আউট করার জন্য, কে বা কারা এটা করেছে এবং তাদের আইনের আওতায় আনা, এবং যে সমস্ত কারণগুলো হত্যাকাণ্ডে হয়ে থাকে সেগুলো সবগুলোই আমরা খতিয়ে দেখছি এবং সবগুলো বিশ্লেষণ করে আজকের বিজ্ঞানের যুগ, বিজ্ঞানভিত্তিক যত পদ্ধতি আছে সবগুলোই আমরা বিশ্লেষণ করছি এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটিকে তদন্ত করছি। র্যাব মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে। ৫ জনের গলাতেই স্ট্রাঙ্গুলেশনের দাগ ছিল বলে আমাকে আমার অফিসাররা অবহিত করেছেন এবং তাদের ৩ জনের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে আমরা দেখেছি এখানে যে রক্তপাতের পরিমাণ খুব একটা বেশি ছিল না। তো এ থেকে অনেক সিদ্ধান্তে আসা যায়। তো আমরা এই পসিবল সমস্ত সিদ্ধান্ত যেগুলো হতে পারে সেগুলো আমাদের তদন্তকারী অফিসাররা যারা এর পেছনে কাজ করছেন তারা এগুলো বিশ্লেষণ করছেন, পাশাপাশি সম্ভাব্য খুনিদের সঙ্গে এটা লিঙ্ক করার চেষ্টা করছে। নিহত তসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে বাবুরাইলের ৬তলা বাড়ির নিচতলা বাসা থেকে ২ শিশু ও ২ নারীসহ একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।